ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা করব, সেটা হলো হাইট অ্যান্ড ডিস্টেন্স। এর আগে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের 3 নম্বর দাগের অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 4 নম্বর দাগ থেকে করব। তো এই চ্যানেল যারা নতুন আছে তারা অবশ্যই এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং যারা আগে থেকে আছে তারা শেয়ার এবং কমেন্ট করবে। তাই 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে? 4 নম্বর দাগের অঙ্কটা বলছে একটি নদীর একটি পাড়ে একটি তাল গাছের সোজাসুজি অপর একটি পাড়ে খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটি পাওয়াদের 60 ডিগ্রি কোণ রয়েছে। নদীটি কত মিটার চওড়া? তাহলে আমরা এই নদী আঁকলাম। এবার এই নদীর বলছে একটা পাড়ে নারকেল গাছ, তাহলে এইটা আছে তোমার নারকেল গাছ। আর কি বলছে, এই নদীর অপর পাশে একটা খুঁটি, এটা ধরো তোমার খুঁটি পুঁতলাম। এবার কি বলছে, এই খুঁটি থেকে কতটা সরে গেছি? এই খুঁটি থেকে বলছে কত, 7√3 সরে গেছি। এবং এই যে কোণটা তৈরি করছে, এই কোণটা কত বলছে তোমার 60 ডিগ্রি বলেছে। তাহলে এই পাড়ের যে চওড়া, এই সেই পাড়ের চওড়াটা কত তোমার সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা নাম দিয়ে দিলাম যে এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম কি, এবিসি নাম দিলাম। তাহলে আমরা বলতে পারি যে ধরা যাক যে বিসি অনুভূমিক তল থেকে নদীর চওড়া কত, এবি, এবং সি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি, অর্থাৎ বি সি এ কত 60, আর বিসি সমান কত 7√3 মিটার। তাহলে এতটা দেখো বোঝা গেছে যে আগের মতোই, অর্থাৎ আগের অঙ্কগুলোতে যেভাবে লিখেছিলাম দেখো সেভাবে শুধু লিখেছি, শুধু নামগুলো কি করেছি আমরা চেঞ্জ করেছি। এবার আমরা কি বলবো যে এবিসি কি সমকোণ ত্রিভুজ, যার এবিসি কত 90 ডিগ্রি। এবার আমাদের দেখো এই মানটা দিয়েছে আর এই মানটা চাইছে, অর্থাৎ এই মানটা দিয়েছে আর এই মানটা চাইছে। তাহলে আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে মানটা দিবে আর যে মানটা চাইবে তাদের ওই দুই বাহুর মধ্যে সম্পর্কটাকে আমাদের দেখতে হবে। তাহলে এটাকে লম্ব আর এটাকে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে আমরা কত বলতে পারি, ট্যান বলতে পারি। তাহলে আমরা এটা বলতে পারি যে এবি বাই বিসি সমান কত, ট্যান 60 ডিগ্রি। এবার দেখো এবির মান আমাকে বের করতে হবে, আর বিসির মান কত 7√3, আর ট্যান 60 মান কত √3। তাহলে এবি সমান কত √3 ইনটু 7√3। তাহলে এবি সমান কত, √3 আর √3 মানে 3, তাহলে দেখো 21 মিটার। তাহলে আমরা বলতে পারি যে ওই নদীটি 21 মিটার কি চওড়া ছিল। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। এর পরের যে অঙ্কটা, সেটা পরের অঙ্কটা অর্থাৎ 5 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা মাধ্যমিকে কিন্তু অনেকবার এসছে। তাই অঙ্কটা একটু ভালো করে আমরা করব। তো অঙ্কটা দেখি কি বলে। 5 নম্বর দাগের অঙ্কটা কি বলছে, যে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু ওপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল এবং পোস্টের উচ্চতা কত ছিল সেটা বের করতে বলছে। তাহলে আমরা কি করবো, তাহলে আমরা প্রথমে একটা অনুভূমিক তল এঁকে নেব, এটা হলো অনুভূমিক তল। এবার কি বলছে, একটা টেলিগ্রাফ পোস্ট ছিল। এবার বলছে যে এই টেলিগ্রাফ পোস্টের কোন একটা পয়েন্ট থেকে এই পোরশনটা মরচিকে মাটিতে কি করেছে, স্পর্শ করেছে। তাহলে আমাকে বের করতে বলেছে যে এইখান থেকে, অর্থাৎ মাটি থেকে কত উচ্চতাতে সেটি মচকে ছিল এবং এই টোটাল এই পোস্টের উচ্চতা কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে আমাদের কি কি তথ্য দিয়েছে, যে তার অগ্রভাগ অর্থাৎ
ধরে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8 মিটার মাটি স্পর্শ করেছে। অর্থাৎ এইখান থেকে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্স কত বলেছে? 8 মিটার আমাকে বলে দিয়েছে। এবং এই যে কোণটা, এই কোণটা কত ডিগ্রি বলেছে? 30 ডিগ্রি বলেছে। তাহলে দেখো আমি এই টেলিগ্রাফ পোস্টের নামকে দিলাম এবি, আর এই টেলিগ্রাফ পোস্টটি মাটি থেকে যতদূর পর্যন্ত স্পর্শ করেছে সেটা সি বিন্দু, আর এটাকে আমরা কি দিলাম? ডি বিন্দু আমাদের নাম দিলাম। তাহলে আমরা লিখে নিই যে লেখাটা, অর্থাৎ প্রত্যেকবারের মতো আমরা যে কমন লেখাটা লিখি সেটা আমরা লিখব। ধরি অনুভূমিক তলে বিসি বি বিন্দুতে এবি টেলিগ্রাফ পোস্ট আছে। বি বিন্দুতে এবি টেলিগ্রাফ পোস্ট দণ্ডায়মান। আর কি বলতে পারি? আর বলতে পারি সি বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর উন্নতি কোণ কত ডিগ্রি? BCA ইকুয়াল টু কত? 30 ডিগ্রি। তাহলে এটা আমরা দেখো বলতে পারি। তাহলে এখানে আরেকটু বলে নিই যে এবি টেলিগ্রাফ পোস্টের এবি টেলিগ্রাফ পোস্টের ডি বিন্দু থেকে মুচকে ভূমির সি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমাদের বিসি সমান কত বলতে পারি? 8√3 মিটার। এবার দেখো আমরা ধরে নিলাম যে ধরি বিডি ইকুয়াল টু কত? x মিটার, অর্থাৎ এইটুকুটা আমাদের ধরে নিলাম। তাহলে এবার দেখো এই বাহুটার মান দেওয়া আছে, আর এই বাহুটার মান কিন্তু আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি যে বাহুটা দিবে এবং যে বাহুটার মান বের করতে হবে তাদের মধ্যে আমাদের সম্পর্ক দেখতে হবে। তাহলে এটা লম্ব আর এটা কি ভূমি, তো লম্ব আর ভূমির মধ্যে আমাদের সম্পর্ক কি জানি? ট্যান। তাহলে আমরা বলে নিই যে ত্রিভুজ ABC কি সমকোণী, যার ABC কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি AB বাই BC ইকুয়াল টু কত? tan 30। তাহলে AB মান কত হচ্ছে? x। তাহলে BC তার কত হবে? 8√3 and tan 30 মান কত? √3। তাহলে দেখো নিচ থেকে কত? √3 ক্যান্সেল। তাহলে x সমান আমরা কি বলতে পারি? a বলতে পারি। তাহলে দেখো x এর মান এইটুকুটা কত হয়ে গেল? 8 কিন্তু মান বেড়ে গেল। অর্থাৎ আমাদের প্রথম যে অ্যান্সারটা সেটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এই টেলিগ্রাফ পোস্টটি ভূমি থেকে 8 মিটার উঁচুতে মুচকে সি বিন্দুতে স্পর্শ করেছে। এবার আমাকে বের করতে হবে যে এই টোটাল যে টেলিগ্রাফ পোস্ট, এই টোটাল টেলিগ্রাফ পোস্টের যে উচ্চতা সেটা আমাকে বের করতে হবে। এবার দেখো আমরা বলতে পারি, দেখো টেলিগ্রাফ পোস্টটা ডি বিন্দু থেকে মুচকেছে, তাহলে এই যে ডিস্টেন্স আর এই টোটাল ডিস্টেন্স কি হবে? একই হবে। তার মানে আমি যদি এই ডিসির মান বের করতে পারি, এই ডিসির মান যদি বের করতে পারি তাহলে কিন্তু আমার অঙ্কটা প্রায় হয়ে যাবে। কেন? এইটুকুর মান 8 পেয়েছি, আর এইটার ডিস্টেন্স আর এইটার ডিস্টেন্স কি হবে? একই হবে। কারণ 8-এর সঙ্গে এই ডিস্টেন্সটা যোগ করলে কিন্তু আমি টোটাল যে টেলিগ্রাফ পোস্ট সেটা কিন্তু আমরা বের করতে পারি যে ডিবি বাই ডিসি, অর্থাৎ লম্ব বাই অতি। তাহলে এটা আমরা কি জানি? sin 30। তাহলে ডিবি মান কত? 8, আর ডিসি মান আমাকে বের করতে হবে। তাহলে sin 30 মান কত? হাফ। তাহলে কোণাকুণি গুণ করলে কত হবে? ডিসি সমান কত? 16। তাহলে দেখো এই ডিসি মান কত পেয়ে গেলাম আমি? 16। আর এইটুকুর ডিস্টেন্সটা কত? 8। তাহলে এইটা যদি 16 হয় তাহলে আমরা এইটুকুটা যেটা আছে এটাও 16। তাহলে টোটাল যে হাইট, অর্থাৎ টেলিগ্রাফ
পোস্টের উচ্চতা হবে তাহলে কত, এই 16 আর 8, অর্থাৎ 16 প্লাস 8 তাহলে কত, 24 মিটার। তাহলে আশা করি অঙ্কটা বোঝা গেছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাধ্যমিকে কিন্তু এসছে। তাহলে আশা করি এই অঙ্কটা কিন্তু বোঝা গেছে।